إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتل القرآن ترتيلا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে রাতের একটা অংশে অনলাইনের কল্যাণে কোরআন শেখার উদ্দেশ্যে সময় দেওয়ার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে কালিমাতুর শুকর পড়ে নিচ্ছি, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সেই প্রিয় হাবিবের প্রতি যারা নিত এই বিধান আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকালের শান্তি এবং পরকালের মুক্তি নিহিত রয়েছে। সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দুরূদ পড়ে নিচ্ছি, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপুরা, আমাদের গত ক্লাসে এক আলিফ মাদ শেষ করছিলাম, তাই না? জি জি। তো আমাদের এই রিভাইস অংশে এক আলিফ মাদ আমরা কয় প্রকার দেখেছিলাম? আলিফ মাদ 4 প্রকার। 3 প্রকার। মধ্য বদল, মধ্যে আওয়াজ, মধ্যে হ্যাঁ, লিন। জি। কয়টা হলো তাহলে? তিনটা হলো যে 4 প্রকার। চারটা পড়ছে মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে ইয়াজ আর মাদ্দে লিন। জি জি। আচ্ছা, এবার আয়েশা আপু বলেন তো 4 প্রকার কি কি? মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে লিন আর মধ্যে তাবাই। জি, মাশাআল্লাহ। আফিয়া কি যুক্ত আছে? জি। জি, আফিয়া 4 প্রকার কি কি এক আলিফ মাদ? মধ্যে বদল, মধ্যে লিন আর মধ্যে তবাই আর হচ্ছে মধ্যে অজ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জানি যে মাদ মূলত এক আলিফ, 3 আলিফ এবং কয় আলিফ বলেন তো? 4 আলিফ। 4 আলিফ। জি। তো আমরা যেহেতু এক আলিফ শেষ করছি, এখন 3 আলিফ পড়বো, কালকে বলেছিলাম। আশা করছি আপনারা পড়ে আসছেন। পড়ে এসে থাকলে তো আমরা দ্রুত আগাতে পারবো ইনশাআল্লাহ। তো 3 আলিফ মাদের 2টা প্রকার, একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল আর একটা কি মাদ্দে আরজি। তো আমরা এই 2টা এখন পড়বো। তো শুরুতে আসি মধ্যে মুনফাসিল। মুনফাসিল মুনফাসিল আমরা মুনফাসিল বলি, কিন্তু আরবি শব্দগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নুন সাকিন আছে আর নুন সাকিনের পরে ফা আসছে, এই কারণে এটাকে আমরা মুনফাসিল বলতে পারি। আর বাংলায় আমরা মুনফাসিলই বলি, ব্যাপার না, নামটা জানলেই হলো। যাই হোক, আলিফ মাদ এটা কয় হরকতের সমান বলেন তো আপনারা? 6 হরকতের সমান। জি। তাহলে মধ্যে মুনফাসিল কখন হয়? প্রথমে আফিয়া বলবে। মধ্যে মুনফাসিল কখন হয়? জি। মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে 3 আলিফ টানিয়ে পড়িত ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। আচ্ছা, এরপর আয়েশা আপু বলেন। জি। মদের মধ্যে হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। আচ্ছা, এরপর জান্নাতুল ফেরদাউস আপু। মদের হরফের পরের হরফের শুরুতে হামজা আসলে ইহাকে মধ্যে মুনফাসিল বলে। হুম, পরের হরফের শুরুতে বলতে পরের শব্দের শুরুতে। আচ্ছা, আপনারা যথাযথ সংজ্ঞাটাই বলেছেন। এরপরেও যদি কখনো ভুলে যাওয়ার ব্যাপার মাথায় আসে যে ভুলে যেতেও পারি, এরকম যাতে না হয় এই জন্য আরেকটা সহজ ব্যাপারটা আপনাদেরকে বলা হয়েছিল, সেটাই আবার বলে দিচ্ছি যে মাদের হরফের পরে আলিফ আসবে। যদিও এটাকে আমরা আলিফ বলি না, কারণ আলিফে হরকত তানবিন জজম থাকলে হামজা হয়ে যায়, এই কারণে আমরা হামজা পড়েছি মূল সংজ্ঞায়। তবে আরেকটু সহজ করে মনে রাখার সুবিধার্থে এটা বলে দিলাম যে মাদের হরফের পরে আলিফ আসবে। বলেন তো কি বললাম? মাদের হরফের পরে কি আসবে? মদের হরফের পরে আলিফ আসবে। আলিফ আসবে। তাহলে কয় আলিফ টানবো আমরা? 3 আলিফ টানবো। 3 আলিফ টানবো। আর এই মাদের নাম কি? মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। মুনফাসিল। জি। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমরা তাহলে এই উদাহরণগুলো একটু দেখি যে মাদের হরফের পরে আলিফ আছে কিনা।
তো শুরুতে আমরা আয়েশা সিদ্দিকা আপুর কাছ থেকে শুনি। জি আপু, পড়েন শুরুতে। লা ইলাহা লা আ- লা আবুদু আচ্ছা আপু, এটা কয় লিপ টান হবে? লা তিন আলিফ। কেন হবে? মাদের হবে পরের উপর ওই যে হামজা আসছে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসছে। জি জি, ঠিক আছে। আচ্ছা বলেন তারপর। ق- قالوا إنا আচ্ছা, পরের লাইনটাও বলেন। يا أيها الذين يا يا يدا عابد কি না, عابد আবি আবি। জি, বি টান হবে এক আলিফ। বলেন তো বি, বি কেন টান হবে বলেন তো আপু? জেরে বাম পাশে যজমালা ইয়া জি, কি মাদ হবে এটা? মাদ্দে তবাই জি, আচ্ছা তারপর একটা বলেন। মা আগনা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মাটা কি মাদ আপু? মা মাদ্দে মুনফাসিল। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আফিয়া পড়বে। এই লাইনটা বলবে, পরের লাইনটা। ইন্না আ'তাইনাকা আলা আ'কাবিকুম ফি আহসানি ফি, ফি আহসানি জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপর জান্নাতুল ফেরদাউস আপু বলবেন শেষের লাইনটা। আলা ইব্রাহিমা এখানে একটা টান বাদ গেছে আপু। আলা ইব্রাহিমা জি, ওয়ামা উ- উতিয়া আবার বলেন তো এই শব্দটা। উতিয়া উ- উতিয়া উ ওয়ামা হবে কি? এটা এটা উ হবে না, আর একটু বলেন তো দেখে। মানে হামজার মতো ধাক্কা হয়ে যাচ্ছে, এখানে জজমটা তো হামজায় নেই, আছে ওয়াওয়ে। তাহলে কেমন হবে? ওয়ামা উতিয়া জি, উতিয়া উটা টান হবে তাই না? হ্যাঁ, জি, কি মাদ বলেন তো আপু? মাদে তাবাই। আর একটু ভেবে বলেন। আর কারো কোনো কথা আছে এটা মাদ্দে তবেই হবে কিনা? বাকি দুইজন পেশের বাম পাশে যজমুলা ওয়াও। হ্যাঁ, এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আমরা কালকে একাধিক মাদে ব্যতিক্রম একটা পড়েছিলাম। অন্য আপুদের কি মতামত? এটা কি লিন মাদে তবেই হবে নাকি অন্য কোনো মাদ পেশের হবে? বাম পাশে যজমুলা ওয়াও লিনের হরফ ভাইয়া। না না না, পেশের বামে জজমলাও এটা মাদের হরফ, ঠিক আছে। তবে একটা ছিল যে হামজায় যদি কোনো মাদ হয়, এরকম একটা ব্যাপার পড়ছিলাম না আমরা, ভিন্ন একটা মাদ হওয়ার কথা। এই মাদটা হামজায় না মূলত, উ দিয়ে আমরা হাত হামজায় টান হ্যাঁ, দিলাম। তা হামজায় টান হলে আরেকটা মাদ হওয়ার কথা ছিল না? একালিপ মাদের একটা প্রকার, কারো মনে পড়তেছে ওই না? যে মাদে বাদল। জি জি, মাদ্দে বদল। হামজায় মাদ হইলেই মাদ্দে বদল। তাহলে আরেকটু দেখে আসি এটা। তো ভাই, এই যে মাদে বদল যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ ওয়াও ইয়া হয়, তাহলে এই মাদকে মাদে বদল বলে।
জি জি, হামজা মাদ এটা হবে আপনি, মধ্যে হ্যাঁ, হবে। আপনি পুরো অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটাই বলেছেন। তবে এটা অনেক সময় বুঝে নাও আসতে পারে, এই জন্য সহজ করে আমি বলেছিলাম যে হামজায় যদি কোনো মাদ আসে, যেমন দেখেন এখানে এই যে উ তিয়া যেমন আমরা পড়ছিলাম, সেরকম দেখেন উ মিনা, এই যে এটা কিন্তু মাদ্দে বদলে, যে মাদ্দে বদলের উদাহরণ এখানে 4টা দেওয়া আছে, খেয়াল করেন। এখানে হচ্ছে মাদে একটা হরকত আছে, তাই এখানে বলছে যে হামজার সঙ্গে মাদের হরফ অথবা হরকত। হামজার সঙ্গে মাদের হরফও আসতে পারে, মাদের হরকত আসতে পারে। যেমন মাদের হরকত খাড়া জের, মাদের হরকত খাড়া জবর, আবার মাদের হরকত উল্টা ফেসও আসতে পারে, এবং সেটা হামজার উপরে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামজার সাথে মাদের হরফ আসছে, এই যে পেশের বামে জজমলাও, হামজার উপরে পেশ, সাথে মাদের হরফ। তো এই হচ্ছে মূলত মাদের হামজাতেই কোনো মাদ আসলে সেটাকে আমরা মাদ্দে বদল বলবো। এটা হচ্ছে সহজ মনে রাখার জন্য। তাহলে এখন কি বুঝতে পারছেন সবাই মাদ্দে বদলের ব্যাপারটা? হ্যাঁ, জি, আচ্ছা, পরের শব্দটা পড়েন। আপু পরের শব্দটা পড়েন এখান থেকে। জি ভাই। ওমা আরসালনা ওমা আরসালনা। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তাহলে এতক্ষণ পড়ছিলাম মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল পড়তেছিলাম। এখানে আমরা সংজ্ঞায় দেখলাম যে মাদের হরফের পরের শব্দের শুরুতে হামজা, অথবা আরো একটা সহজ ব্যাপার, সেটা হচ্ছে মাদের হরফের পরে হামজা আলিফের শুরুতে না ভাইয়া? আলিফ থাকবে। জি আবার জি, চালের আলিফ। লিপি তো আরেকটা আছে হামজা, জি যদি জি জি, হামজা শুরুতে আসে তখন তার আলিফ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা বলছিলাম যে মাদের হরফের পরে আলিফ আসলে, অর্থাৎ আলিফের শুরুতে হামজা আসলে, এটা হচ্ছে তিন আলিফ টান, এটা হচ্ছে মুনফাসিল। আর মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে পৃথক। এখন কোথায় পৃথক হলো? এই যে পরের শব্দে, অর্থাৎ এই মাত্রা সংঘটিত হবে দুইটা আলাদা আলাদা শব্দের সম্পর্কের কারণে। আগের শব্দে মাদের হরফ থাকবে, পরের শব্দের শুরুতে আলিফ থাকবে, বা আলিফের শুরুতে হামজা থাকবে, এই জন্য মুনফাসিল বলা হয়। আর মুত্তাসিল যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত, অর্থাৎ মাত্রা হবে একই শব্দের মধ্যে। তো যাই হোক, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। দুইটা সংজ্ঞা তো আপনারা বুঝলেনই। আর তাছাড়াও আরো একটা সহজ ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এ, এই যে মাদের হরফের উপরে চিকন চিহ্ন, এই চিহ্নটাও তো বর্তমান কোরআনগুলোতে আমরা পাবোই। বাদ বাকি আরবি সাহিত্য বা এই জাতীয় বিষয়গুলো পড়তে গেলে তখন আমরা এই চিহ্নটা পাবো না, কিন্তু কোরআনে এখন অলমোস্ট সব কোরআনগুলোতে এই চিহ্নটা দেওয়া থাকে। এই জন্য আমাদের আশা করছি এই মাদ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে নাম আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমরা তো শুধু নিজেরাই শিখবো না, আমরা অন্যদেরকে শেখানোর নিয়তটাও রাখতে হবে আমাদেরকে। এই যে নিজে শিখলাম নিজে বাঁচলাম এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকেও বাঁচাও। এটা হচ্ছে আমাদের দাওয়ার হচ্ছে মূল থিম। আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা কথা আছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও। অর্থাৎ আমার পক্ষ হতে বলতে রসুলাল্লাম কোরআন নিয়ে এসেছেন, এটাও রসুলাল্লামের পক্ষ হতে এসেছে। এরপর রসুলামের নিজের কথা, হাদিস। তো যে যতটুকু একটা কথা হোক, সেই কথাটা যদি আমি জেনে থাকি, তাহলে অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। শুধু দুনিয়াতে খাও দাও, ঘুরে বেড়াও, পরিবার সামলাও, এগুলো আমাদের দায়িত্ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অনর্থক ভাবে সৃষ্টি করেননি, প্রত্যেককে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো একটা হাদিস আছে, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব আমরা, আর কি জিজ্ঞাসা করা হবে। এজন্য আমরা যারা শিখতেছি, আমরা নিয়ত রাখবো অন্যদেরকেও শিখাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এত নাম ধাম কিংবা এত সংজ্ঞা, এত জটিল করে বারবার একই বিষয়ে জিজ্ঞেস করা, এগুলো আমরা করতেছি। তা না হলে আমরা টানা পড়ে গিয়ে আপনাদেরকে কোরআন ধরিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে আলটিমেটলি হবে কি, দেখা গেল আপনি টানা 2-3 মাস পড়লেন, 1 মাস কোনোভাবে পড়লেন না, তখন দেখা গেল আপনি পুরাটা পড়াটা ভুলে গেছেন। কিন্তু যেই প্রসেসে পড়ানো হচ্ছে, আশা করছি আপনারা জীবদ্দশায় আর ভুলবেন না ইনশাআল্লাহ। এবং সর্বোপরি আমাদেরকে প্র্যাকটিসের উপরে রাখতে হবে, এটা তালাওয়াত নিয়মিত করতে হবে যতদিন বেঁচে আছি। আচ্ছা, তাহলে
আশা করছি আমরা মাদ্দে মুনফাসিল কারো সমস্যা নাই। এখন তিন আলিফ মাদের আরো একটা প্রকার, সেটা হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি এটা হচ্ছে আওয়ারিদুন, মানে হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী। আওয়ারিদুন শব্দের অর্থ অস্থায়ী মাদ, অর্থাৎ এটা দম ফেলা না ফেলার উপরে এই মাদটা সংগঠিত হয়। তো মাদ্দে আরজি কাকে বলে, কে বলতে পারবেন বলেন তো? আমি জি, মদের আফিয়া। হরফের পরে অক্ষ হলে বলেন নিয়ে কি? পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। এই কাকলে থাম। আচ্ছা, এবার আফিয়া কি বলতে চাচ্ছেন বললাম দেখি। হ্যাঁ, বুঝো। মদের পরের হরফে ওয়াকফ কইলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। আচ্ছা, পাস করলাম। মাশাআল্লাহ। এবার জান্নাতুল ফেরদাউস আপু বলেন মাদ্দে আরজি। মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে তিন আলিফ টানিয়ে পড়ে থাকে মাদ্দে আরজি বলে। মাশাআল্লাহ। সরি ভাইয়া। আপনাদের তিনজনেরই হয়েছে মাশাআল্লাহ। তাহলে এই মাদটা মূলত আমাদের পড়ার অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দেয়। যেমন আমরা সবাই তেলাওয়াত করি, মাদটার নাম না জানলেও আমরা প্রায় সবাই আয়াতের শেষে একটু বেশি টান দিই। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আমরা আয়াতের শেষে একটু বেশি টান দিই, এই যে রহমান, রহিম, হাকিম, এই যে বেশি টান দিই, এটা হচ্ছে মাদ্দে আরবির কারণে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাদের হরফ জেরের বামে জজমালা ইয়া, তার ঠিক পরের হরফে আমরা অক্ফ করতেছি, এ কারণে এখানে তিন আলিফ টান। আচ্ছা, মাদের হরফের পরের হরফে অক্ফ। কিন্তু এখানে একটা কথা দেখেন, যেমন সূরা আর রহমানের শুরুতে আর রহমান, এই যে আর রহমান, এখানে তো মাদের হরফ নাই। তাহলে এখানে আমরা কেন তিন আলিফ টানবো, কিংবা এখানে আসলে তিন আলিফ টান হবে কিনা বলেন তো পুরো, এখানে কয় আলিফ টান হবে? আপনারা বুঝতেছেন? প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? রহমান লেখাটা কই? কই? এই যে এটা আর রহমান, এটা কয় আলিফ টান হবে? পরে কেন হবে? আর খাড়া খাড়া জবর তো আপনার ওই যে মদের হরফ, তারপর অক্ষ করলাম। জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ। এটা মানে তিন আলিফ। হ্যাঁ, খাড়া জবরটা মূলে হচ্ছে এটার জবরের বাম পাশে একটা খালি আলিফ ছিল, এটা সংক্ষেপ করে একটা খাড়া জবর দেওয়া হয়েছে। যেমন এখানে দেখেন, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এই খাড়া জবরটা মানে হচ্ছে এটা উজ্জ্ব হবে, এটার ভিতরে একটা জবরের বাম পাশে খালি আলিফ আছে। তো এই কারণে এই মাদের হরফ বা মাদের হরকত, এখানে শুধু লেখা আছে মাদের হরফের বামের হরফে অক্ফ হলে। তাহলে আমরা এটাকে মাদের হরফ যদি মানে বুঝে নাও আসে কারো শেখাতে গিয়ে, তাহলে আপনারা এভাবে পড়াতে পারেন যে মাদের হরফের অথবা মাদের হরকতের, দুইটা কথা, মাদের হরফের অথবা মাদের হরকতের বামের হরফে যদি অক্ফ হয়, তাহলে তিন আলিফ লম্বা করে পড়তে হয় বা তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, একে মাদ্দে আরজি বলে। বুঝতে পারছেন আপুরা? জি ভাইয়া। তাহলে আপনারা 4 লাইন আছে এখানে, তিনজন পড়বেন। শুরুতে জান্নাতুল ফেরদাউস আপু বলেন, প্রথম 2 লাইন পড়েন। শাকিম জি, মু হবে হাকিম। হ্যাঁ, হাকিম বলবো না মু বলবো? না না, অক্ষর করতে হবে, আর এই অক্ষরের কারণেই তো আমরা তারিফ টানলাম, সেজন্য যজম হবে। তানবিনের উচ্চারণ অক্ষর শেষে যজম হয়ে যায়, এবং হরকতের উচ্চারণও যজম হয়ে যায়। এখানে যতগুলো উদাহরণ আছে সবগুলোতে যজম হবে শেষে। হ্যাঁ, আবার বলেন। হাকিম হাকিম শাহিদ আর রহমান পরের লাইন। তাহ 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 তাহ
تعلمون تعلمون حساب مفلحون জি আপু, মাখরাজটা আর একটু সুন্দর করতে হবে, আবার বলেন তো। مفلحون জি, মুফলিহুন, হুন। আচ্ছা, এবার আয়েশা সিদ্দিকা আপু বলেন পরের লাইনটা। আমি পড়বো। জি, আয়েশা সিদ্দিকা আপু। জি, رحيم يفعلون إبراهيم একবার বলেন তো এটা, এই শব্দটা। إبراهيم ইব إبراهيم ইব এই আর কলকলা শব্দ আছে ইফটা তাই না? হচ্ছে কলকলা হবে। জি, এখানে বায়ের উপরে জজম আছে, কলকলা হরফ আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এর إبراهيم জি, এরপর আফিয়া পড়বে। لا ينغيا لا মানে ইয়াব আফিয়া, يبغيان নোক্তা তো নিচে আছে, আবার পড়তে হবে। لا يبغيان ইয়াবগিয়ান কয় লিফ টান হবে? তিন আলিফ তিন আলিফ। কেন হবে আফিয়া? এই যে খারা মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে। জি, মাদের হরকত আসছে, যদি ওখানে মাদের হরকতের পরে হবে অক্ষ। আচ্ছা, এর মধ্যে আর কোনো কায়দা আছে নাকি? মাদ ছাড়া, দুইটা মাদ তো আছেই, মাদ ছাড়া আর কোনো কায়দা আছে কিনা? কলকলা হরফ আছে। হ্যাঁ, জি জি, আফিয়া কলকলা হরফ আসছে না এখানে? বললাম তো কলকাতার হরফ আছে বা, ও আচ্ছা, বার উপরে ঠিক জজম। আছে। হ্যাঁ, তারপর শব্দ। ইয়াসজুদান মাশাআল্লাহ। এরপর তাসলি সলি এটা সদ নাকি? তাদলিল। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে তিন আলিফ মাদ যে দুই প্রকার, এই দুই প্রকার আমরা পড়ে ফেললাম। এবং এই দুই প্রকারে কারো কোনো প্রশ্ন আছে আর? আশা করছি সমস্যা নাই, প্রশ্নও নাই। যদি না থাকে আমরা তাহলে চার আলিফ মাদে যেতে পারি কিনা? আবারও চার আলিফ মাদে কি আমরা যাবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি, চার আলিফ মাদ আমরা কয় প্রকার পড়েছি, কয় প্রকার শিখেছি? চার পাঁচ প্রকার প্রকার। পাঁচ প্রকার। পাঁচ প্রকার। পাঁচ প্রকার, জি। চার আচ্ছা, এটা আমরা এক নজরে একটু দেখবো। চার আলিফ মাদ সমান কয় হরকতের সমান? 8। আট 8 হরকত। জি, প্রথমে আমরা দেখতেছি যে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আচ্ছা, আমরা একটু এলোমেলো ভাবে আসি, যেটা যেভাবে পড়লে সহজ হয় সেটা করো। আগে আমরা মুত্তাসিলটা একটু পড়ে আসি, যেহেতু মুনফাসিল কিছুক্ষণ আগে পড়লাম, আমরা 5 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, মাদ মুত্তাসিল কাকে বলে? আফিয়া বলো শুরুতে। মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা আপু বলেন। মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ, সবাই সুন্দর বলেছেন। এখানে উদাহরণ আছে 2 লাইন, আমরা দেখি পড়ার চেষ্টা করি। তো জান্নাতুল ফেরদৌস আপু পড়েন শুরুতে দেখি। দেখা যাচ্ছে না ভাইয়া।
এই দেখা এই যে যাচ্ছে তো? এই যে এখান থেকে আচ্ছা ঠিক আছে। বি- নিসা উপরেরটা খালামণি। উপরটা হ্যাঁ। এটা পড়েন আপনি। যা যা কি টান টান হবে? হবে না। না আচ্ছা যা যা সা এটা সা হবে। সা সিন সিন সা 3 নক্ত 3 নক্ত আছে যে আপু, 3 নক্ত থাকলে 3 হবে নাকি 10 হবে? শিন হবে। জি। মা আচ্ছা ঠিক আছে। সাওয়া আচ্ছা মাশাআল্লাহ, ওই পর্যন্ত থাক। আচ্ছা আমরা এরপর আফিয়াত থেকে একটু শুনি। আফিয়া পড়ো এটা। উন এরপরের দুইটা। নিসাউন ক ইমান ক ইমা মান। মান পড়ি, হ্যাঁ এখানে আমরা অক্ষ করতেছি না আপাতত। আচ্ছা এরপর আয়েশা সিদ্দিকা আপু পড়বেন শেষের দুইটা। সুহাদাউ উন উন উলা উলা জায়গা। উলাইকা, জি। আচ্ছা মোবাইলে তো অফ আচ্ছা আপু, এটা কি মাদ তাহলে আয়েশা সিদ্দিকা আপু? লা কি মাদ? হ্যাঁ তাইলে হ্যাঁ মধ্যে মুত্তাসিল। জি মাশাআল্লাহ। আচ্ছা মাধ্যে মুত্তাসিল আপনারা সহজেই বুঝতে পারছেন আশা করছি। আহ, যেটা মাদের হরফের পরে আলিফ থাকলে মুনফাসিল, আর মাদের হরফের পরে হামজা থাকলে মুত্তাসিল। এটা একটা সহজ ব্যাপার। আরো সহজ হচ্ছে মাদের হরফের উপরে মোটা চিহ্ন। এটা আমাদের আশা করছি ভুল হবে না। এরপর আমরা আসি 4 নম্বর। 4 নম্বরটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। এখন মাদ অর্থ কি আপুরা? মাদ অর্থ টানিয়া পড়া। টেনে পড়া। টানে পড়া। আর লাজিম শব্দের অর্থ আবশ্যক পড়াইছি। বা অবশ্যই। অবশ্যই। হ্যাঁ তাহলে অবশ্যই টানতে হবে কালমি। আরবিতে হচ্ছে কালাম শব্দের অর্থ হচ্ছে শব্দ। তাহলে কালমি মানে আমরা শব্দ বলতে পারি। তাহলে এমন একটা মাদ যেটা অবশ্যই টানতে হবে এবং সেটা কালিমার মধ্যে আসবে, অর্থাৎ শব্দের মধ্যে আসবে। মুসাক্কল। মুসাক্কল এটা হচ্ছে আরবি ব্যাকরণের একটা ভাষা, সকিলা, অর্থাৎ তাসদিদ যুক্ত। তাসদিদ যুক্ত মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। আমরা যেন নাম দিয়েই যেন উদাহরণটা মাথায় নিয়ে আসতে পারি, মানে নামটা পড়ার সাথে সাথে যেন উদাহরণটা চোখের সামনে ভেসে আসে, এরকম ভাবে শিখতে হবে। তো আমরা এই নামের ভেতরকার অর্থটা জানলে উদাহরণটা আমাদের সামনে স্পষ্ট হবে। আমরা প্রথমে মাদ, এটার অর্থ তো জানি। মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। আর লাজিম শব্দের অর্থ হচ্ছে আবশ্যক, অর্থাৎ অবশ্যই টানতে হবে। কালমি, কালমি বা কিলমি, এটার অর্থ হচ্ছে শব্দ। তাহলে মাদটা হবে শব্দের মধ্যে, অর্থাৎ কোরআনের কোন একটা শব্দের মধ্যে হবে। এবং সেই শব্দে এই যে মাদ, যেহেতু মাদের হরফের পরে মুসাক্কল থাকবে, অর্থাৎ একটা তাসদিদ যুক্ত থাকবে। মাদের হরফের পরে একটা কি থাকবে আপনারা? তাসদিদ থাকবে। তাসদিদ। মাদের হরফের পরে তাসদিদ থাকবে।
এছাড়া মুসাক্কাল মানে তাসদীদ মনে রাখতে পারি আমরা, মানে সকিলা থেকে মুসাক্কাল, অর্থাৎ তাসদীদ থাকবে মাদের হরফের পরে, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তাহলে মাদের হরফের পরে তাসদীদ থাকবে। এদিকে আমরা মাদটা দেখি, প্রথম শব্দ এবং শেষের শব্দটা দেখি। মাদ মানে হচ্ছে মাদের হরফ, আর মুসাক্কাল মানে তাসদীদ, তাহলে মাদের হরফের পরে তাসদীদ থাকবে। এটা মনে রাখলেই সহজে মনে থাকবে আশা করি। তাহলে এবার সংখ্যাটা আমরা একটু দেখি। মাদের হরফের উপর মোটা চিহ্ন, এটা তো সবগুলোতে থাকবেই, চার আলিফে আমরা জানি। এর বাইরে আমরা মূল সংখ্যাটা একটু দেখি, যে বামে তাসদীদ থাকলে মাদের হরফের পর বামে তাসদীদ, মাদের হরফের পর বামে তাসদীদ। এখন উদাহরণগুলো দেখে আমরা একটু দেখি, যেমন দেখেন এই যে লাল কালারের জান্না লেখা আছে, জান্না, কিন্তু এটা যেহেতু মাদের হরফ, জিম আলিফ জবর যা, এবং মাদের হরফের পর হরফে যেহেতু তাসদীদ আসছে, এই কারণে জিমটাতে আগে চার আলিফ টান দিয়ে 8 হরকতের সমান টেনে এরপর আমরা নুনের যে তাসদীদ আছে, এই কারণে আমরা ওয়াজিব গুণনাটা করব, সেটা এই চার আলিফ টান দেওয়ার পরে। সেটা কেমন? যা না, যা না, এরকম। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এটা কি বুঝছেন আপুরা তাহলে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে একটু ধরি। আগে জান্নাতুল ফেরদৌস আপু বলেন যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মাদের হরফের পরে যদি একই শব্দে তাসদীদ আসে তবে তাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে চার আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে অর্থ টেনে পড়া, লাজিম অর্থ আবশ্যক, কালমি শব্দ, মুসাক্কাল অর্থ তাসদীদ। মাশাআল্লাহ, জি। আর এই তো এইভাবে পড়লে আশা করছি ভুলবেন না আর। আচ্ছা, আপনি তাহলে 3টা শব্দের উদাহরণ পড়েন এখান থেকে, প্রথম 3টা শব্দের। মুসাক্কালের 3টে শব্দ, ভাইয়া মুসাক্কালের 3টে শব্দ পাচ্ছি না তো। 4 নাম্বার না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এই 3 নাম্বার, এই যে 1 2 3, এই 3টা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু কি সদ বললেন ওটা? সোয়াদ নোট আছে একটা উপরে, দদ হবে। দলান দাবাতুন, বা কি টান হবে? না, জি। দাবাতুন, হাজ্জাকা, হাজ্জাকা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরের 3টা আফিয়া বলবে। জান্না, সখতুন, খ টান হয়ে গেছে যে। তো সখতুন, তমাতু, মিমে একটা কায়দা আছে না আফিয়া? জি, মিমে একটা তাজবিদের কায়দা আছে না? গুন্নাটার হ্যাঁ, এই তো হয়েছে। এরপর আয়েশা সিদ্দিকা আপু পড়েন পরের 2টা শব্দ। তাহাদু তাহাদুন, দুনা, দুনা, খালি দুন আর থানা দুনা। আচ্ছা, পরেরটা বলেন আপু।
সালাফাতুন। লা জি পাইছো জি আপু, এটা আবার বলবেন। সালাফাতুন। জি মাশাআল্লাহ আপু, এটা কি মাদ তাহলে বলেন তো? মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। জি, তাহলে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল কখন হয় আপু? জি, মাদ্দে ও, লাজিম কালমে একই মুসাক্কাল কখন হয়? জি একই শব্দের ভিতরে মদের হরফের পরের হরফে তাসদীদ হইলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দে লাজিম মাশাআল্লাহ। মুসাক্কাল বলে। আচ্ছা, এরপর আফিয়া বলবে যে মাদ্দে লাজিমের সংজ্ঞা কি? মাদ্দে লাজিম কালমে মুসাক্কালের সংজ্ঞা কি? লাজিম কালমে মুসাক্কালের সংজ্ঞা একই শব্দের ভিতরে মদের হরফের পরের হরফে তাসদীদ হইলে চার আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মদের লাজিম কালমে মুসাক্কাল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মুসাক্কাল পড়লাম, চার আলিফ মাদ আমরা 5 প্রকার বলছিলাম, তার মধ্যে আমাদের 2টা শেষ। এরপর আমরা পরবর্তী নাম্বারটা পড়তে যাচ্ছি, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এখানে একটা মাদের নামের মধ্যে 4টি শব্দ আমরা দেখলাম। এর মধ্যে 3টে শব্দই একই পাচ্ছি, শুধু হচ্ছে আগে ছিল মুসাক্কাল আর এখন হবে মুখাফফাফ। মুসাক্কাল থকিলা মানে হচ্ছে তাশদীদ, আর মুখাফফাফ মানে হচ্ছে জজম, অর্থাৎ জজম যুক্ত হরফ থাকবে। তাহলে এটা তো আর বলা লাগছে না। জান্নাতুল ফেরদৌস আপু, এই শব্দগুলোর অর্থ করেন তো, এই 4টে শব্দের। মুসাক্কাল কোনটা? মুখাফফাফ মানে জজম, মুসাক্কাল মানে যেমন তাশদীদ বলছিলাম, এই মুখাফফাফ মানে হচ্ছে জজম। তাহলে মাদ মাদ ভাইয়া উপরের চারটা জি জি 3 নাম্বারটা, না, হ্যাঁ কোন চারটা একটু? হ্যাঁ? 3 নাম্বারটা আপু, এই যে এই কাজটা। কার্সারটা দেখতে পাচ্ছি না ভাইয়া। নিচের 3 লাইন, আচ্ছা আচ্ছা বুঝতে। 3 নাম্বারটা, হ্যাঁ এই যে জি, এই 4টে শব্দের অর্থ করেন। 10, ও এই পুরা 3 নাম্বার শব্দটা বলবো, বড় জি শব্দটা। জি। আচ্ছা, মাজ ওটা 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 যদি মাজু করলে আপনি এটা বলেন, এটা এই যে, এইটাই তো, হ্যাঁ। হ্যাঁ মাজুন মাজুন আচ্ছা, লাজিমুন কিলমিউন কিলমিনুন কিলমিনুন মুখাফফাফুন। আচ্ছা, এটা মূলত আপনি মাদের নামটাই পড়লেন। তো এই যে মাদের নামের প্রত্যেক শব্দের অর্থ আপনি যেভাবে আগে 4 নাম্বারটাই বলছিলেন, এভাবে বলেন যে মাদ শব্দের অর্থ কি? আচ্ছা, মাজ